নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সমাজা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পুরসুরার শাহাপুর গ্রামে পার্থ হাজারি প্রচার করছেন, ভোট প্রচার করছেন। সঙ্গে আছেন মেহবুব রহমান ব্লক সভাপতি সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব। সরাসরি সংবাদ সমাজের লাইভে সেই ছবিটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি দেখতে পাচ্ছেন শাহাপুর গ্রাম থেকে সরাসরি লাইভ দেখতেই পাচ্ছেন সেই ছবি। দেখতে পাচ্ছেন সেই ছবি, সরাসরি সংবাদ সমাজের লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। পার্থ হাজারি দেখাচ্ছি, পার্থ হাজারি প্রচার করছেন। জয় বাংলা। তো এবারে যা পুরসুর কন্ডিশন, তা আমরা বিগত দিন যেটা দেখেছি তার তুলনায় প্রচুর সংখ্যক মানুষ এবং কর্মী আমাদের সাথে আছে। বিমান ঘোষ যে আশা নিয়ে ঘুরছে সে আশা পুরোটাই নিরাশায় পরিণত হয়ে গেছে। অলরেডি আমি কালকে বালিপুরে গিয়েছিলাম খানাকুল ব্লকের হয়ে, সেখানেও যা মানুষের উচ্ছ্বাস, সেখানে সেই একই বক্তব্য যে বিমান ঘোষকে 2 দিন কি 3টে দিন দেখা গিয়েছিল, তার বাইরে তাকে দেখা যায়নি। একজন বিধায়ক, তার কি কর্তব্য ছিল? তার ন্যূনতম কর্তব্য ছিল এলাকাটা দেখা, মানে প্রত্যেকটা অঞ্চল তার ঘুরে দেখা দরকার ছিল। কিছু দিতে হবে না, মানুষ তার সাথে কিছু চায় না। একটা কর্মী তার নিজের দলের কর্মীকে পর্যন্ত খবর রাখে না, সে কিসের বিধায়ক? কি করে ওরা যেতে, ওদেরকে কিসের জন্য মানুষ জনপ্রতিনিধি বলবে? একজন জনপ্রতিনিধি 15টা অঞ্চলে মানুষকে কে কেমন কর্মী ভালো রইলো, সুখ দুঃখে সাথী হয়ে সে থাকতে পারে না? এত বন্যা গেছে, কোনোদিন ওনাকে দেখতে পেয়েছেন? এত দুর্যোগে গেছে। তারপর আমরা কোভিডে ছিলাম, কোভিডের সময় এসব মানুষদের পায় না। এরা বিজেপি কেন দেখে টিকিট দেয়? দেখে এটা টিকিটে কোনো যোগ্যই না। একটা কর্মীও তৃণমূল বিজেপির কর্মীরও ওরা অযোগ্য। আমার নাম তাপস পটেল, এক্স মেম্বার ভাঙামড়া। হ্যাঁ, পুরসুরা 100% জিতবে। পুরসুরা 100% জিতবে। সব নেতৃত্ব থেকে শুরু করে, সিনিয়র থেকে শুরু করে জুনিয়র, আপ টু টোটাল সবার মধ্যে কম্প্রোমাইজ ঠিক আছে। ভূমিপুত্রকে আমরা চেয়েছিলাম, আমরা যেটা চেয়েছি সেটাই পেয়েছি। আমরা আশাবাদী। আমরা এর আগেও আমরা ভাঙামড়া অঞ্চল 2700 ভোটে জিতেছি দিলীপ যাদবের আমলে। আর যে 15 বাদ বাকি যে অঞ্চল ছিল সেখানে যা সারা আছে, আমি এখনো পর্যন্ত 9 থেকে 10টা অঞ্চল ঘুরেছি, তাতে করে দেখেছি সাধারণ মানুষ দিদিমণি পক্ষেই রায় দিচ্ছে। মুখ্যমন্ত্রী প্রার্থী পার্থ হাজারি প্রচারে যেভাবে সাড়া পাচ্ছেন, বিমান ভোটে মুছে যাবে অবশ্যই। ওনার জামানত জব্দও হয়ে যেতে পারে। না, উনি বিধায়ক ছিলেন, কোনো রকম কিছু কাজ করেন না, মানুষের পাশে থাকেন না। উনি শুধু ভোটের সময় ভোট পাখি হয়ে উড়ে এসেছেন এবং লোককে ভরঙে মিথ্যা ঢাকা দিয়ে যাচ্ছেন। মানুষ নিজের ভালোটা বুঝেছে, অতএব এবারে আর বিমানের কোনো জায়গা নেই। আমার নাম মালবিকা ধোলে, জেডপি মেম্বার।
কোন জেলা পরিষদ? হুগলি জেলায় জেডপি মেম্বার আমি। কোন মানে গ্রাম কোন? আমি ভাঙামোড়া, কেলেপাড়া, ডিভাতপুর, 3টে পঞ্চায়েত আমার। তৃণমূল কেমন কাজ করেছে অঞ্চলে? কাজ মোটামুটি হচ্ছে তো সবই টুকিটাকি ভালোই হচ্ছে, ভালো করার আর একটু ভালো করার চেষ্টা করতে হবে যেন সবাই পায় সবকিছু, যুবসাথী, কন্যাশ্রী, রূপশ্রী যেন সবাই পায়, এটাই আমরা আশা করেছি। গরিব মানুষ কোথায় কি পাবো না করব, যেন যুবসাথীটা করার চেষ্টা করেছিলাম কিন্তু বয়স হয়নি, পাইনি। এই গ্রামটার নাম কি? শাহাপুর। আপনার নাম? অপর্ণা পাত্র। বয়স হলে সব পেয়ে যাবে। কেমন? আপনি দেখতেই পাচ্ছেন আমরা এসছি, আমরা বাড়িতে বাড়িতে যাচ্ছি। বাড়ি যাওয়ার আগে মায়েরা ঘর থেকে বেরিয়ে আসছে, ফুল পুষ্প নিয়ে সবাই ছড়াচ্ছে, শাঁখ বাজাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন মানুষের সারা কিরকম। অনেক মানুষ বলছে এখনো মুখ্যমন্ত্রীর অনেক প্রকল্প পাননি, কি বলবেন? দেখুন, একটা মানুষ তার শাশুড়ি বললো আমার বার্ধক্য ভাতাটা পাচ্ছি না, এনটি আছে। তার বৌমা কিন্তু লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, তার স্বামী কিন্তু শস্য বীমা, কৃষক বন্ধু পাচ্ছে। কেউ না কেউ বাড়ির মধ্যে পাচ্ছে, পায়নি এমন কোনো প্রকল্প কোনো কিছু নেই। আপনি কদিন আগে বলেছেন যে বিমান ঘোষ বাদ্যযন্ত্র সহকারে বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছে যাতে মানুষ ছুটে আসে। আজকে যেটা দেখা যাচ্ছে আপনারও বাদ্যযন্ত্র বাড়ছে। দেখুন, আমার বাদ্য যন্ত্রপাতি দেখুন প্রতিটা জায়গায়, এবং কর্মীরা নিয়ে বেরিয়েছে, এবং কোনো আদার্স ভাড়া করে মাল নয়। একটা টিমকে নিয়ে গোটা বিধানসভা ঘুরছে না। আজকে দেখবেন আবার বৈকালবেলা দেখবেন অন্য আবার কর্মীরা আছে। এইটা দেখেই বুঝতে পারবেন কর্মীরা লেবেছে না একটা ভাড়া করা টিম এজেন্সি নিয়ে করছে, এইটা আপনারা দেখবেন। এবং আমার সভাপতি আছেন ব্লকের, আপনারা দেখতেই পাচ্ছেন কি হারে মানুষ আজকে বেরিয়েছে আজকে আমার ভাঙামোড়া পঞ্চায়েতে। অনেক মাইনাস আছে, অনেকটাই পিছিয়ে আছে ভাঙামোড়া গ্রাম পঞ্চায়েতের বিধানসভার নিরিখে, এবং কিভাবে রিকভারি করবেন আপনারা? ভাঙামারা আমাদের জিতে আছে। ভাঙামারা আমরা কোনোদিন হার না, আমাদের এই অঞ্চল জিতে আছে। এবারে এটা শুধু আজকে ভাঙামারা অঞ্চলের র্যালি হচ্ছে, এটা পুরসভা ব্লকের বা পুরসভা বিধানসভার হচ্ছে না। শুধু ভাঙামারা অঞ্চলের মহিলা থেকে সমস্ত কর্মীরা এখনো হয়তো সর্বস্তরে হয়তো সবাই খবর পায়নি। যত বেলা বাড়বে এই ভিড়টা, এই জনজোয়ারটা আরো বেশি বাড়বে। ভাঙামারা অঞ্চল এবারে আমরা মোটামুটি 2,500 থেকে 3,000 ভোটে লিড দেবো। পুরসভা বিধানসভা এবার আমরা জিতবো। পুরসভা বিধানসভা এবার আমরা জিতবো। মানুষের যা উচ্ছ্বাস উদ্দীপনা আছে, আজকে আমরা সারা ব্লক ঘুরে চষে বেড়াচ্ছি। কালকে যেমন আমাদের বিধানসভার একদম শেষ প্রান্তে ছিল, রামবন 1-এ ছিল, প্রার্থীগণে ঘুরেছে। আজকে একদম উঠতে পারতে আমরা যেখানে দাঁড়িয়ে আছি পিছনটা হচ্ছে বর্ধমান জেলা, একদম বর্ধমান বর্ডারে। বর্ধমান থেকে হাওড়া পর্যন্ত আমাদের বিধানসভা, 24 ফুট বাজার মানে হাওড়া, বর্ধমান থেকে হাওড়া পর্যন্ত বিধানসভা। আমাদের একই উচ্ছ্বাস, একই উদ্দীপনা, কর্মীরা ময়দানে নেমেছে। আশা করছি পুরসভা বিধানসভায় আমরা 10-12 হাজার 15 হাজার ভোটও আমরা জিতব। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।